আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মসজিদ শিরার নতুন সদস্য, সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, যাত্রাবাড়ি থানার সংগ্রামী আমির, আমাদের একান্ত শ্রদ্ধেয় অধ্যক্ষ মাওলানা সাদিক বিন আমাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড আল্লাহ দিন প্রতিষ্ঠান দ্বারা এই পরিচালিত কাফেরা এদেশের তৌহিদি জনতার হৃদয় স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 5 আসনের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার অন্যতম সদস্য, যাত্রাবাড়ি মাটি ও মানুষের প্রিয় নেতা, যাত্রাবাড়ি পূর্ব থানার সংগ্রামী আমির জনাব শাহজাহান খান আজকের এই পথসভায় উপস্থিত রয়েছে। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব হেলালুদ্দিন রুবেল ভাই, উপস্থিত রয়েছেন আমাদের এই যাত্রাবাড়ি অঞ্চলের বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব খন্দকার ইমদাদুল হক, উপস্থিত রয়েছেন আমাদের যাত্রাবাড়ি থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এই ঢাকা 5 আসনের সংগ্রামী ভোটার ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মানুষের একটি আনন্দ উৎসব, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার একটা উৎসব, যে নির্বাচন, আমরা একটা নির্বাচন করার সুযোগ আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ভোট আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র আমানত। আমরা এই আমানতকে যদি আমাদের যথাযথ স্থানে আমরা প্রয়োগ করতে না পারি, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এর জন্য আমাদের জবাব দিতে হবে। আমরা এই ভোটকে অনেকেই খুব সহজ নরমাল কিছু মনে করি, এটা কিন্তু নরমাল কোনো বিষয় না। আপনি আগামী 5 বছর বাংলাদেশের এই রাষ্ট্রীয় ক্ষমতায় কাকে দেখতে চান? আপনি কি সৎ, যোগ্য, আদর্শবান, চরিত্রবান, দেশপ্রেমিক কাউকে দেখতে চান, নাকি এর বিপরীত কাউকে দেখতে চান? এটাকে আপনার 5 বছরের জন্য এই ভোটের মাধ্যমে আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যাকে ভোট দেবেন সে যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে যত অন্যায় করবে, এই সব অন্যায়ের একটা অংশ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। আর আপনি যদি এখন সৎ, যোগ্য, আদর্শবান, চরিত্রবান লোককে নির্বাচিত করতে পারেন, আপনার এই ভোটের মাধ্যমে যদি এখন সৎ, যোগ্য লোক নির্বাচিত হয়ে সে যত ভালো কাজ করবে, দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য যত কল্যাণকর কাজ করবে, তার একটা অংশ আপনার আমলনামায় সওয়াব হিসাবে লিপিবদ্ধ থাকবে। আমরা আজকে আমাদের যে প্রার্থীকে নিয়ে এই পথসভা করতেছি, আপনারা জানেন কামাল ভাই একজন সৎযোগ্য লোক, একজন চরিত্রবান লোক, একজন আদর্শবান লোক, যিনি গত 17 বছরে বেশিরভাগ সরকারের আমলে 851 একেবারে যিনি লাগাতার কারাবরণ করেছেন, তিনি গত এই বেশিরভাগকে বিতাড়িত করার জন্য ভূমিকা পালন করেছেন।
তিনি হচ্ছেন আমাদের আজকের এই প্রার্থী কামাল ভাই। আমরা এই এলাকার মানুষের কাছে আবেদন জানাবো যে আপনি কি আপনার এই মূল্যবান ভোটটাকে সামান্য 2000 টাকা একটা কার্ডের বলে বিক্রি করবেন, নাকি আপনি আপনার এই ভোটটাকে এমন এক ব্যক্তিযোগ্য ব্যক্তির কাছে দিবেন যার মাধ্যমে ভোটের মাধ্যমে আপনি আগামী 5টি বছর নিরাপদে সুখে শান্তিতে এই এলাকায় বসবাস করতে পারবেন। আমরা শুনতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্ড বিতরণ করতেছে। এই 2000 টাকা দামের কার্ড পেতে হলে আপনাকে 5000 টাকা খরচ করতে হবে। ঠিক। আমরা তাদেরকে ইতিপূর্বে 3 বারও দেখেছি। কারা কি করতে পারবে আমরা সবাই জানি। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা সবাইকে দেখেছি, একবার আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর যে 10 দলীয় জোট, এই 10 দলীয় জোটের প্রার্থীকে একবার দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কারা জনদরদী, কারা এই দেশ এবং জাতির জন্য কল্যাণকর। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, আমরা সবাই আমাদের আশপাশে যারা আছে তাদের কাছে কামাল ভাই যে একজন সৎ যোগ্য ব্যক্তি, একজন আদর্শবান ব্যক্তি, একজন জুলাই যোদ্ধা, এটা আমরা সকল নারী পুরুষ সবার কাছে আমরা পৌঁছিয়ে দেব। আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, 10 দলীয় জোট জিন্দাবাদ, পাল্লা মার্কা জিন্দাবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।